আমরা এখন পৌঁছায় গেছি নদিয়া জেলার কৃষ্ণগঞ্জ থানা অন্তর্গত যে চুন্নি নদী, যে সেই চুন্নি নদীর পাড়ে, অর্থাৎ এখান থেকে সেই তিনটি নদীর ধারা বয়ে গেছে, যেটা এক হচ্ছে চুন্নি, আর এক হচ্ছে ইছামতি, আর একটা হচ্ছে মাথা ভাঙা, তাই তো? সেই মাথা ভাঙা সেই সেই ত্রিধারায় আমরা পৌঁছে গেছি। আজ এখানে এমনই চঞ্চলকর তথ্য আজ আমাদের সামনে এসে পড়েছে, বা আমরাও সেটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এখানে আমরা যে দাঁড়িয়ে আছি, এই দাঁড়িয়ে থাকাও আমাদের দুষ্কার হয়ে যাচ্ছে। অর্থাৎ এই নদীতে বাংলাদেশ থেকে বয়ে এসেছে এই নদী। এই বাংলাদেশ থেকে বাংলাদেশের যে এই আপনার দর্শনা চীনের মিলের যে জল, মানে দিনের পর দিন ছেড়ে আসছে, সেই নদীর জলে এত দূষণ ঘটাচ্ছে, এখানকার সাধারণ মানুষ নদীর পাড়ে যাদের বাড়ি আছে তারা সেই বাড়িতে থাকতে পারছে না। অর্থাৎ তাদের মানে এতই দুর্গন্ধ। আর এই নদীতে কোনো জল ব্যবহার করা যাচ্ছে না, এই নদীর জল নিয়ে নদীতে কেউ স্নান করতে পারছে না, এমনই পরিস্থিতি। অর্থাৎ এই নদীর পাড়ে কেউ বসবাসও করতে পারছে না। সেই চঞ্চলকর তথ্য আমাদের ক্যামেরায় আজ উঠে এলো। আজ আমরা সেটাইকে আমরা তুলে ধরছি। এবার এর প্রতি আজকে আমরা পেয়ে গেলাম, এমনই একজন ব্যক্তিকে পেয়ে গেছি। আমি তিনার কাছ থেকে আরও বিশেষ করে সব জেনে নেব। ননক, আমি ওনার থেকে আমি আজ এই নদীর বিষয়ে সব জানবো। স্যার, আপনার পরিচয়? নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি আজ এসএস বাংলা নিউজে। শুভদীপ প্রহর। আমি ডক্টর নানক নাথ, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের লোকসংস্কৃতি বিভাগের গবেষক ছিলাম এবং ছাত্র ছিলাম একসময়। আমি কৃষ্ণগঞ্জ ব্লক তথা নদিয়া জেলার লোকসংস্কৃতি নিয়ে গবেষণা করছি, গবেষণার মধ্যেই আছি। এবং নদী আন্দোলন, নদী বাঁচাও কমিটি এবং পরিবেশ বান্ধব পরিবেশ কর্মী হিসেবেও বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত আমি। আচ্ছা, এই নদী নিয়ে আজকে যে সংস্কার উঠেছে, যে দূষণে উঠেছে, সে বিষয়ে আপনি কিছু বলুন। আসলে দেখুন, রবীন্দ্রনাথ কথা দিয়ে বলি, যখন যখন মনে করি তাই হতে পাই যদি, আমি তবে এক্ষুনি হই ইচ্ছামতি নদী। আমরা ঠিক এই যে যেখানে যে প্রেক্ষাপটে দাঁড়িয়ে আছে, এটি একটি ইচ্ছামতি নদী, চুন্নি নদীর একটি শাখা। আসলে আমাদের নদিয়ার যে যত নদী রয়েছে, এবং নদিয়া গবেষকদের মতে, বিশেষ করে যারা নদী বিশেষজ্ঞ, নদী এবং পরিবেশ নিয়ে যারা কাজ করেন, যারা চর্চা করছেন, আমরা সকলে জানি আসন্ন 5ই জুন পরিবেশ দিবস, তারই প্রাক্কালে আজকের এই আমাদের এই ছোট্ট একটা ভিডিও ক্লিপ। এটা খুবই প্রাসঙ্গিক যে এই সবাই বলছে বয়স বাড়ছে, আমি বলছি নদী নাব্যতা হারাচ্ছে। কারণ এই যে নদীর এই যে ভাঙন এবং নদীর এই যে বিলুপ্ত হয়ে যাওয়া এবং নদীর জল কমে যাওয়া, নদীর এই যে শুকিয়ে যাচ্ছে ক্রমশ, এটা আমাদের সত্যি আমাদের মানব সম্পদ আমরা নষ্ট করে ফেলছি দিনের পর দিন। এর জন্য আমরা নিজেরাই দায়ী। পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। এই যে প্রাকৃতিক বিপর্যয়গুলো, আমরা ডিজাস্টারগুলো এত হচ্ছে, এই যে বন্যা, ভূমিকম্প, খরা, অতিবৃষ্টি, অনাবৃষ্টি, নদীর এই যে বিলুপ্ত হয়ে যাওয়ার তার মধ্যে একটি অন্যতম কারণ বলে আমার মনে হয়। কারণ এই বিপর্যয়ের মধ্যে নদীর বহমানতা কমে যাচ্ছে, আমরা নদীর ভেতর থেকে মাটি কেটে নিচ্ছি, নদীর উর্বরতা নষ্ট হচ্ছে, নদীর নাব্যতা হারিয়ে যাচ্ছে, নদীতে জোয়ার ভাটা নেই, নদীতে জল নেই। এটা আমাদের কাছে চরম দুঃখের। কারণ পরিবেশের ভারসাম্য যদি এই বনসৃজন, গাছ কেটে ফেলা এবং এত কিছুর ভূমিক্ষয়ের ফলে আমাদের নদীও নষ্ট হচ্ছে। সুতরাং এটা আমাদের কাছে সত্যি এটা খুব দুঃখের সন্দেশ বলতে পারি। চারিদিকে এত যখন সেমিনার, এত আলোচনা, এত নদী বাঁচাও, চুন্নি নদী বাঁচাও, এত নদী আন্দোলন হচ্ছে নদীকে নিয়ে, এত নদী বিশেষজ্ঞরা, পরিবেশ বান্ধবরা, এত পরিবেশ কর্মী, এত আন্দোলন হচ্ছে চারিদিকে, কিন্তু আমাদের নদীয়ার কৃষ্ণগঞ্জ সার্কেলের এই যে চুন্নি নদী, তার ত্রিমুখী ধারা ইছামতি এবং মাথা ভাঙা এবং শিবনিবাস অঞ্চলের কাছে যেটা বেষ্টন করেছিল সেটা হচ্ছে কঙ্কনা, যেটা এখন একদমই বিলুপ্ত প্রায়। এবং আমাদের এই ইছামতি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছে। বাংলাদেশ থেকে যে সমস্ত বর্জ্য আমাদের এই নদীয়ার মধ্যে ঢুকে যাচ্ছে আমাদের সীমান্ত দিয়ে দর্শনা হয়ে, আমাদের নদীর যে সমস্ত নদীর তীরবর্তী যে সমস্ত মানে জীব জগৎ, সেগুলো নষ্ট হচ্ছে। নদীর মাছ বিলুপ্ত হচ্ছে, নদীর ধারে যে সমস্ত বসবাসকারী জীব জন্তু, পাখি, পশু, সমস্ত কিছু, গাছপালা অনেক বিলুপ্ত হয়ে যাচ্ছে। এটা আমাদের কাছে সত্যি ক্রমশ একটা মানে অত্যন্ত দুঃখের যে নদীতে এত পরিমাণ একসময় এই নদীয়ার যত নদী রয়েছে তার মধ্যে নদীয়ার চুন্নি এবং ইছামতি অন্যতম। কারণ ইছামতি নিয়ে তো আমরা জানি রবীন্দ্রনাথ থেকে বিভূতিভূষণ, বাংলা কাব্যে, সাহিত্যে, সংস্কৃতিতে নদীর একটা বড় ভূমিকা ছিল। কারণ নদীকে নিয়েই আমাদের জীবন এবং
এবং আমাদের জীবিকা এবং আমাদের সংস্কৃতি, আমাদের সাহিত্য, আমাদের সমস্ত কিছু। নদী আমাদের রসকলা সম্পদ, কারণ নদীকে বাদ দিয়ে তো কোনো কিছু করা যায় না। কারণ আমাদের ভারতবর্ষ নদী কেন্দ্রিক কৃষি প্রধান দেশ, কারণ নদীই আমাদের, নদীই জীবন। কারণ বাংলা আঞ্চলিক উপন্যাস, কাব্য, সাহিত্য, সংস্কৃতি যেখানেই আমরা দেখি না কেন সেই প্রবাহমানতার মধ্যে নদী কিন্তু বারবার উঠে এসেছে। এবং নদী কেন্দ্রিক বাংলার যে লোক সংস্কৃতি, যে লোকাচার, ব্রত, পার্বণ, উৎসব, পূজা, মেলা, এত কিছু নদী কেন্দ্রিক হয়ে থাকে। তো আমাদের গ্রামীণ জনজীবনে যে গ্রামীণ যে নদীগুলো, আমাদের নদীয়াতে শুধু ইছামতি, চূর্ণী বা মাথাভাঙাই নয়, গোড়াগাংনি বলে একটি নদী যেটা বগুড়া হাঁসখালির মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে, সেই গোড়াগাংনি নদীও কিন্তু বিলুপ্ত। এটাও আমাদের কাছে খুব দুঃখের বিষয়। গোড়াগাংনি নদীতেও এককালে এক সময় খুবই স্রোতস্বিনী ছিল, সেই নদী ভরা ঢেউ ছিল, কিন্তু সেই নদী আজ করাল গ্রাসে একদম শুকিয়ে বিপন্ন। এবং আমাদের এই বিপন্ন এবং এই বৈষম্যের বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া অত্যন্ত প্রয়োজনীয় বলে আমার মনে হয়। কারণ আমরা এত কিছু করছি, কিন্তু আসল কাজ কি আমরা সত্যিই কিছু করতে পারছি? আর চূর্ণী নদীর যে জল দূষণ নিয়ে হচ্ছে সেই বিষয়ে একটু বলবো। হ্যাঁ, চূর্ণী নদীর, আমাদের নদীয়ার এই কৃষ্ণগঞ্জ সার্কেলের মাঝদের পার্শ্ববর্তী যে চূর্ণী নদী, এবং শুধু চূর্ণী নয়, চূর্ণী যে দুটি শাখা, ইছামতি এবং মাথাভাঙা, এবং চূর্ণী নদীতে যে দূষণ এবং তার যে বর্জ্য চূর্ণী নদীর জলে এসে মিশছে, সেইখান থেকে কিন্তু মাথাভাঙা এবং ইছামতি নদীর জলটাও ক্রমশ বিপন্ন হচ্ছে। এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে নদীর ধারে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই যে কচুরিপানা এবং বিভিন্ন রকম জলজ আগাছা, জলজ উদ্ভিদ যেগুলো কোনো প্রয়োজন নেই, সেগুলোতে ভর্তি হয়ে রয়েছে। এর ফলে কি হচ্ছে, নদীর নাব্যতা তো নেই, এবং নদীর যে সমস্ত নদীর জীবজন্তু, নদীর মাছ, সমস্ত কিছু নষ্ট, মানুষের উপযোগী নয়। এই দূষণ হওয়ার কারণটা কি? নদী দূষণের তো প্রচুর কারণ। প্রথম কারণ হচ্ছে মানুষ, কারণ মানুষের উদাসীনতা, মানুষ সচেতন নয়, সেই কারণেই নদী ক্রমশ হ্রাস পাচ্ছে। এটা প্রথমতম কারণ। কারণ মানুষের বুদ্ধির এবং সচেতনতার এত অভাব, তাছাড়াও এবং মানুষের এই নির্বুদ্ধিতার ফলেই বাইরের দেশ থেকে, বাইরের অন্য জায়গা থেকে এই অনেক বর্জ্য আবর্জনা, আমাদের অনেক কেমিক্যাল এই নদীর জলের মধ্যে মিশে আমাদের জীবজগৎ নষ্ট হয়ে যাচ্ছে, প্রাকৃতিক ভারসাম্য হারিয়ে ফেলছে নদী।